নিরস্ত্র এক ছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল রাষ্ট্রীয় অস্ত্র দিয়ে। আজও প্রশ্ন জাগে, সেই গুলি চালানোর আদেশ কার ছিল? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সাবেক প্রক্টর, পুলিশ সদস্য এবং ছাত্রলীগ নেতাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। এই হত্যাকাণ্ডের ১ বছর পর এই মামলা আদালতে গড়িয়েছে। তবে এই দেরিতে বিচার শুরু হলেও প্রেক্ষাপট পাল্টে গেছে, আর সেই পরিবর্তনের নাম জুলাই গণ অভ্যুত্থান। যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল আবু সাঈদের রক্তে, যার ধারাবাহিকতায় ৫ আগস্ট গদিচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। আজ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আর সেই দমনমূলক সরকার নেই, আছে ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ, যারা দেশের গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিচার কি আসল অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, নাকি কিছু মাঠ পর্যায়ের পুলিশ আর বিশ্ববিদ্যালয় প্রশাসককে শাস্তি দিয়ে আসল চক্রান্তকারীরা ধোয়া তুলসীপাতা হয়ে যাবে? প্রসঙ্গত, সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে ২ হাত প্রসারিত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ, শহর দখল আর গুলিতে শত শত মৃত্যুর পরেও শেখ হাসিনার সরকার জনগণকে দমন করতে পারেনি, বরং সেই আন্দোলনের আগুনেই পুড়ে ছাই হয় একদলীয় স্বৈরাচার। এমন অভিযোগপত্রে নাম এসেছে সেই দমনযন্ত্রের অংশীদারদের। তবে শেখ হাসিনার নাম, যার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবার সরাসরি অভিযোগ দায়ের করেছিল, সেই নাম কি আবার ট্রাইব্যুনালে ফিরবে? এই বিচার কেবল একটি হত্যা মামলার বিচার নয়, এটা হলো এক দুঃশাসনের মুখোশ উন্মোচনের প্রথম ধাপ। এটা প্রমাণ করার মুহূর্ত, নতুন বাংলাদেশ অন্যায়, অবিচার আর অবিচারের হাত থেকে মুক্ত কিনা। শুধু আদালতে নয়, ইতিহাসও দেখছে এই বিচার। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।